2026 শিক্ষাবর্ষের নবম দশম শ্রেণীর নতুন ইংরেজি পাঠ্যপুস্তক ইংলিশ ফর টুডের কিছু বিষয়বস্তু নিয়ে আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে। পাঠ্যপুস্তকের একেবারে প্রথম ইউনিট 1 সেন্স অফ সেলফের কয়েকটি অংশে এলজিবিটিকিউ বিষয়বস্তুর প্রতি পরোক্ষ ইঙ্গিত রয়েছে। বইটির প্রথম পৃষ্ঠায় ব্যবহৃত একটি ছবিকে কেন্দ্র করে এই আলোচনার শুরু। সংশ্লিষ্টদের দাবি, ছবিটি 2020 সালে রিকভারি ইন দ্য বিন নামের একটি ব্লগে প্রকাশিত হয়েছিল, যা এলজিবিটিকিউ বিষয়বস্তু প্রচারের সাথে সংশ্লিষ্ট বলে উল্লেখ করছে তারা। ওই ব্লগে প্রকাশিত সংশ্লিষ্ট লেখাটিও একই ধরনের বিষয়বস্তু বহন করে। মূলত ব্লগটি পুরোদস্তুর এলজিবিটি প্রমোটিং সাইট হিসেবেই পরিচিত। একই অংশে 2025 সালের পাঠ্যপুস্তকেও অন্তর্ভুক্ত ছিল, তবে সেবার বইটি সাদা-কালো হওয়ায় বিষয়টি অনেকের নজরে আসেনি বলে মনে করছেন অনেকে। এছাড়া বইটির ইউনিট 1 এর লেসন 2 এ পশ্চিমা লেখিকা জ্যামাইকা কিনকেইডের লেখা গার্ল অন্তর্ভুক্ত করা হয়েছে। সমালোচকদের মতে কিনকেইড পশ্চিমা নারীবাদ ও এলজিবিটিকিউ বিষয়ক দৃষ্টিভঙ্গির পক্ষে লেখালেখির জন্য পরিচিত। তিনি 1997 সালে মাই ব্রাদার নামে একটি গ্রন্থ প্রকাশ করেন, যেখানে তার সমকামী ভাইয়ের জীবন নিয়ে আলোচনা করা হয়। পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত গার্ল প্রবন্ধে প্রচলিত লিঙ্গভিত্তিক ভূমিকা প্রশ্নবিদ্ধ করা হয়েছে, যা পশ্চিমা এলজিবিটিকিউ ভাবধারার সঙ্গে সংযুক্ত। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যাখ্যা ও অবস্থান জানতে শিক্ষাবিদ ও অভিভাবক মহলে আলোচনা অব্যাহত রয়েছে। এই চ্যাপ্টারের শেষে অনুশীলনীর প্রশ্ন দেখে আরও বিতর্কের জন্ম দিয়েছে। সেখানে বলা হচ্ছে, কেউ নারী হয়ে জন্মায় না, জন্মানোর পর সে নারী হয়। এই উক্তিটি আবার ট্রান্সজেন্ডার মহলেও সমাদৃত। রেডিটে ট্রান্সজেন্ডারদের গ্রুপে সাইটেও এই উক্তির মিল পাওয়া গেছে। আবার বলা হচ্ছে, বায়োলজিক্যাল অ্যাট্রিবিউটস দিয়ে নারী পুরুষ মাপা লিঙ্গ বৈষম্য তৈরি করে। এমনভাবে ফেমিনিজম বা নারীবাদী ও এলজিবিটি মিশিয়ে পরোক্ষভাবে নতুন প্রজন্মের মনোজগতে ঢুকিয়ে দেয়া হচ্ছে বলে মনে করছেন অনেকে। বিশ্লেষকরা বলছেন, এই ছোট ছোট বিষয়গুলো যখন তারা মগজে গেঁথে নেবে, তখন বাকি বিষয়গুলো গাঁথা সহজ হয়ে যাবে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। জুলাইয়ের শহীদ আবরার মাসনুন নীলের বড় বোন জারিন তাসনিম গুনগুন সম্প্রতি তাঁর একটি ফেসবুক পোস্টে বিষয়টি সর্বপ্রথম সামনে নিয়ে আসেন। তিনি লিখেছেন, এই বছরের ক্লাস 9-10 বই ইউনিট 1 লেসন 2 এর প্রশ্নগুলো নিয়ে চিন্তা করে দেখুন। লক বচক এর ফ্ল্যাগ কি চোখে পড়ে? স্লো পয়জনের মতো সমকামিতাকে নর্মালাইজ করার এজেন্ডা বাস্তবায়িত হয়ে যাচ্ছে চোখের সামনে। ছোটদের বইয়ে সুকৌশলে ছড়িয়ে দেয়া হয়েছে এই মারাত্মক মানসিক বিকৃতি, যা শিশুদের মনে আইডেন্টিটি ক্রাইসিসের জন্ম দেয়। তাদের মনে সন্দেহের জন্ম দেয় যে আসলেই শরীর আর মন এক নয়, একই সময়ে দুটি আলাদা আইডেন্টিটিও থাকা সম্ভব। তিনি আরও লিখেছেন, ইসলাম এবং মেডিকেল সায়েন্স এই দুই অনুযায়ী মানুষ নারী বা পুরুষ হিসেবেই জন্মায় এবং এটিই তার চূড়ান্ত পরিচয়। এ ব্যতীত থাকতে পারে হিজড়া বা ইন্টারসেক্স মানুষ। গুনগুন জোর দিয়ে লিখেছেন, ট্রান্সজেন্ডার এবং ইন্টারসেক্স একই নয়। যারা জন্মগতভাবে নারী বা পুরুষের তুলনায় কিছুটা ভিন্ন গড়নের হয় তারা হিজড়া, আর ট্রান্সজেন্ডার হলো একরকম মানসিক বিকৃতি, সার্জারির মাধ্যমে জেন্ডার পরিবর্তন বা বিকৃত করা। যখনই শেখানো হয় যে কেউ নারী বা পুরুষ হয়ে জন্মায় না, বরং হয়ে ওঠে, তখনই পথ প্রশস্ত করা হয় এটা বলার যে কেউ চাইলে নারী বা পুরুষের বাইরে অন্য কিছু হয়ে উঠতে পারে। এভাবেই প্রচলিত পরিবার কাঠামো ভেঙে যায় এবং সমলিঙ্গের সম্পর্ককে স্বাভাবিক হিসেবে প্রতিষ্ঠিত করা সহজ হয়ে যায়। গুনগুন তার পোস্টে লিখেছেন, কওমে লুতের কথা মনে আছে? তাদের মধ্যে সমকামিতা ও অন্যান্য ব্যভিচার বেড়ে যাওয়ার পরিণতি বর্ণিত আছে, যেখানে পবিত্র কুরআনের সূরা হুদের একটি আয়াত উদ্ধৃতি দিয়ে তিনি লিখেছেন, তারপর যখন আমার আদেশ আসলো তখন আমি জনপদটিকে উল্টে দিলাম এবং তার উপর স্তরে স্তরে পোড়ামাটির পাথর বর্ষণ করলাম।
এই পরিস্থিতিতে শিশুরা কি শিখছে সেদিকে লক্ষ্য রাখুন। এই ব্যাধি একবার মস্তিষ্কে বাসা বাঁধলে সেখান থেকে ফেরানো প্রায় অসম্ভব হয়ে যায়। সবচেয়ে উদ্বেগের বিষয় হচ্ছে পাঠ্যপুস্তকে এই অংশগুলো ঢোকানো হয়েছে ডক্টর ইউনূস বাংলাদেশের প্রধান উপদেষ্টা হওয়ার পর 2025 সালে এবং 2026 সালে। এর আগে 2012 সালে সমকামিতা উৎসাহিত করে এমন এনজিওদের সমর্থনে বিবৃতি দেওয়ার কারণে সে সময় বাংলাদেশে ব্যাপক সমালোচিত হয়েছিলেন ডক্টর ইউনূস। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।